হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এই দেখো, এখন রেডি হয়েছি, এখন যাব হচ্ছে মামার বাড়িতে। এখন বাজে 5টা বাজতে 10 মিনিট বাকি আছে, তো এখনই যাচ্ছি, সাইকেলেই যাব। আজকেই আসার চেষ্টা করছি, দেখা যাক আসা হয় কি না। তো দেখো, রেডি হয়ে বার হবো এরপরে। আর ঠান্ডা লেগেছে মনে হয়, সেই জন্য চোখটা দেখো ফুলে গেছে। তো আজকে সকাল থেকে কোনো কিছুই শ্যুট করা হয়নি, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। চলো সঙ্গে থেকো। তো বন্ধুরা, এ দেখো মামা বাড়িতে চলে এসেছি। আর তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে দাদুর শরীর ভালো নেই, তো সেই জন্য ডাক্তার দেখানোর কথা ছিল, কিন্তু যেহেতু বললাম যে 1 সপ্তাহ পর ডাক্তারবাবু আসবেন, সেই জন্য এখানেই দেখিয়েছে হসপিটালে। তো সেই জন্য দাদুকে দেখতেই এসেছিলাম। আর এ দেখো, এখন বাড়িতে আছি। এখন কেউ নেই ঘরে, সবাই গেছে ধান লাগানোর জন্য। দুদিন আগে বৃষ্টি হলো অনেক, তো ধান লাগানো প্রায় বন্ধই ছিল এদিকে বললেই চলে। কিন্তু দুদিন আগে বৃষ্টি হলো, তাই আজকে সবাই খেতে আছে। এখন বাড়িতে আছে সঞ্চিতা আর দাদু। দাদুর সাথে দেখা হলো, আমাদের আজকে ফেরার কথা ছিল, দেখা যাক যাওয়া হয় কিনা। আর দেখো, আমার ঠান্ডা লেগে চোখটা পুরো ফুলে গেছে, কেমন দেখাচ্ছে। কি কি সবজি আছে চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। এই দেখো, এগুলো মনে হয় মূলা। এদিকে দু একটা বেগুন গাছ আছে, বাড়িতে খাওয়ার মতো মোটামুটি হয়। এদিকে আছে পুঁই, আর এইগুলো মনে হয় ভেন্ডি বটে। আর আঞ্জিরগুলো তো আছেই, এখন আর দেখা যাবে না অবশ্য। এই দেখো, দিনের বেলা এলে নিয়ে যাওয়া হতো, কিন্তু এখন আর রাত্রেবেলা হবে না। যদি এখনই যাই তাহলে কিভাবে হবে, যদি কালকে যাই তাহলে নিয়ে যাব। আর সন্ধে সন্ধে হয়ে এসেছে, এরপরে ওরা ফিরবে হয়তো। ওরা না এলে তো যেতেও পারছি না। এসেছি যখন দেখা করে নিয়েই যাব। আর এইখানে একটা মুরগি আছে, তো এইটাকেই দাদু বললো ঘরের দিকে নিয়ে আয়। চল চল। এই দেখো, তারপরে সবাই এলো আর আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। এখন বাজে 7টা 7। আর এত লাইট দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে এখন আমরা হসপিটালের কাছে আছি, সেই জন্য। তো এদিক থেকে দেখা যাবে না, ওই দিক থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এদিক থেকে বোঝা যাবে না অবশ্য। আর রাস্তার অবস্থা খুব খারাপ কাদার জন্য। এখন হেঁটে হেঁটেই যাচ্ছি, তারপরে মেন রোডে উঠবো, তারপরে চেপে যাব। এই দেখো হসপিটাল, আর এই দেখো রাস্তা। এই রাস্তাগুলো কবে ঠিক হবে কে জানি। কখনো ভাবিনি যে এরকম একটা হসপিটাল হবে, এত না বড় হসপিটাল এইখানে। আগে আমরা এদিকে যেতাম বলতে স্কুল যেতাম, তখন এই রাস্তা হয়েই যেতাম। ক্ষেত ছিল, সেইগুলোতে এখন এত বড় একটা হসপিটাল হয়েছে, মানে কোথায় কখন কি হবে কেউ বলতে পারে না। এইখানটা তো অন্ধকার আছে। দেখা যায় তো। ছি, এই দেখো, রাস্তাটা তো পেয়ে গেলাম ভালো, আর হসপিটালও পেরিয়ে গেলাম।
এই রাস্তাতে অনেক স্মৃতি লুকিয়ে আছে। প্রায় 10টা বছর কাটিয়েছি এখানে। এই রাস্তা দিয়ে কিন্তু স্কুলেও যেতাম। তখন তো হসপিটাল ছিল না, তখন এগুলো ক্ষেত ছিল, কিন্তু চাষবাস হতো না। আজ সেগুলো সব অতীত। চলো তাহলে পুরনো দিনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। রাস্তাটা এতটা সুন্দর ছিল না সেই সময়, কিন্তু মজাটা আলাদাই ছিল। চারিদিকে ছিল কুল গাছ রাস্তার ধারে ধারে। যখন কুলের সিজন থাকতো তখন কিন্তু কুল পাড়তাম। আর এই পাশেই আরও বাউন্ডারির মধ্যে আঞ্জির গাছও আছে, ওখানেও আঞ্জির পাড়তে যেতাম। আর সেই বন্ধু বান্ধবীর কথা কি বলবো, এখন তো কারো সাথেই দেখা হয় না, সবাই নিজের নিজের ব্যস্ত। তো বন্ধুরা, এই দেখো মামা বাড়ি থেকে চলে এলাম। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। চলো তাহলে আজ বাই, দেখা হবে পরের দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।